আমি আসলে সবসময় এটাই চেয়েছি এবং এটা আমি গত কয়েক বছর ধরে জুলাই অগাস্টের এই যে আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমি এই গ্রাফিটি অঙ্কনে যখন এই ছাত্ররা আমার কাছে এসেছে আমি শারীরিকভাবে তাদের সহযোগিতা করে গিয়েছিলাম। এবং এটা আমি বারবার বলছিলাম যে গতকালও আমি বলেছি যে গ্রাফিটি অঙ্কনে যদি তাদের কোনো সহযোগিতা দরকার হয় অতীতের মধ্যে আমি সেটা করে যাব। এবং আজকেও আমি কিভাবে ঘোষণা করছি যে আমি নিজে এখানে এসেছি তাদেরকে উৎসাহিত করার জন্য। এবং পাশাপাশি আমি এটাই ঘোষণা দিতে চাই যে জুলাই অগাস্টের চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং এটার জন্য সারা শহরে, শুধু এখানে নয়, সারা শহরে যারা ইচ্ছুক জুলাই চেতনাকে যারা ধারণ করে তারা সেটা করতে পারে। এবং সেখানে পোস্টার যদি ফেস্টুন থাকে সেগুলো তারা পরিষ্কার করে, ওয়ালটাকে পরিষ্কার করে, সেখানে তারা রং করে সেটাকে সুন্দর করে নান্দনিকভাবে তারা এই গ্রাফিটিগুলো করলে পরে এটা দৃষ্টিনন্দন হবে। এবং এটা আমি চাচ্ছি যে শহরটাকে সবাই সুন্দর বলে। এখানে দেখা যাচ্ছে গ্রেফতার করা হচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে গ্রেফতার করা হচ্ছে এখানে। আমাদের দেখেন আমার বন্ধুরা হামলা করেছে, দেখেন দর্শক, আবারও আপনাদের জন্য চূড়ান্ত সুখবর নিয়ে হাজির হয়েছি যে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবেই। বিএনপি সরকারই জুলাই সনদ বাস্তবায়নের মহা আয়োজন করছে। হ্যাঁ, একদম ঠিক ডিজায়ার্ড টাইমে, উইদিন 180 ডেজে ফ্রম দি বিগিনিং অফ দিস ইনসেপশন অফ দিস গভর্নমেন্ট জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জন্য সরকার মহা আয়োজন করছে। কিন্তু এখানে একটু মজার খেলা আছে। বিএনপির চোখের সামনে জামাত ইসলামী ক্রেডিট নিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে, জাস্ট কিছু একতলাপ আছে যে নোট অফ ডিসেন্টগুলোর কি হবে কি হবে না, পদ্ধতিগত কিছু একতলাপ আছে, বাট এতদিন তো শঙ্কা ছিল যে জুলাই সনদ বাস্তবায়নই হবে না। চারদিক থেকে জামাতের বড় বড় নেতারা আমাদেরকে বলতেন, কারণ আমরা রাজনীতির গভীরে কিছু খোঁজ রাখি, ডিপ স্টেটের কিছু খোঁজ খবর আমাদের কাছে থাকে। জামাতের করম পরিষদ সদস্যরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই কি হলো, জুলাই সনদ কি বাস্তবায়ন হবে না? এখন তারাও বুঝে গেছেন যে না, জুলাই সনদ বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ সংখ্যা নেই। কিন্তু সেই নোট অফ ডিসেন্টের কি হবে বা কবে হবে, কবে বলতে সেই 6 মাসের 180 দিনের মধ্যে হবে, এটাও ক্লিয়ার, কোনো সন্দেহ সংখ্যা নেই। কিন্তু এখন খেলাটা চলছে অন্যদিকে, সেটা হচ্ছে যে বাস্তবায়নের ক্রেডিটটা কে নেবে। এখানে জামাত অলরেডি বিএনপির চোখের সামনে ক্রেডিট নিয়ে নিচ্ছে। এটা মজার ঘটনা। যেমন আমি উদাহরণ দিই, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কয়েকবার ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আবার ফিরে এসেছে কয়েকবার। যেমন তত্ত্বাবধায়ক সরকারের জনক বাংলাদেশে পায়োনিয়ার অধ্যাপক গোলাম আজম, এটা জামাতের প্রস্তাব ছিল। তো তত্ত্বাবধায়ক সরকার 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা শুরু করলো। এটা নিয়ে অনেক ঘটনা। এক পর্যায়ে বিএনপিকে বাধ্য করা হলো তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে। এখন দেখেন, 1996 সালে একটা নির্বাচন করে বিএনপি অল্প কিছুদিন ক্ষমতায় ছিল। তো অল্প কিছুদিন ক্ষমতা ছিল, ওই সময় বিএনপি সরকার, জামাত আওয়ামী লীগ কেউ ছিল না, একদম পুরো বিএনপি নিজেরা 1996 সালে পার্লামেন্টের অধিবেশন বসিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে তারপরে পদত্যাগ করে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়েছে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার পাশ করেছে কারা 1996 সালে? একদম বিএনপি নিজেরা। আওয়ামী লীগ জামাত ওখানে ছিলই না সংসদে। আওয়ামী লীগ জামাত মুক্ত সংসদে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পাশ করেছে। পাশ করলো বিএনপি সরকার, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ক্রেডিট কার 1996 সালে? উত্তর হচ্ছে আওয়ামী লীগ জামাতের।
পাশ করেছে বিএনপি, কিন্তু ক্রেডিট আওয়ামী লীগ জামাতের। কারণ ওই পাশ করাতে বাধ্য করেছে আওয়ামী লীগ জামাত রাজপথের আন্দোলন করে। এখন আবার তত্ত্বাবধায়ক সরকার এসেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারটা এসেছে, এখন ক্রেডিট কার? এখন কি তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইউনূসের আমলে এসেছে, এখন পার্লামেন্টে এটা একদম পুরোপুরিভাবে সংবিধানে যোগ হবে। তা এখন ক্ষমতায় যদি যেই থাকতো, সাপোজ ছাত্র জনতা এখন ক্ষমতায় নেই, কিন্তু ক্রেডিট ছাত্র জনতার। কারণ ছাত্র জনতা আন্দোলন না হলে তত্ত্বাবধায়ক সরকার এভাবে আসতো না। ক্ষমতায় বিএনপি, কিন্তু ক্রেডিট ছাত্র জনতার। অনেকটা এরকম যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি সরকার, অবশ্য পার্লামেন্টে জামাতও থাকবে, বাট জামাত বিরোধিতা করলেও বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে এবং করবে। জামাত বিরোধিতা করবে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে বিএনপি সেই মেজরিটি আছে, এর মানে বিএনপি সরকার করবে। জামাত সরকার তো না, বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু ক্রেডিট পাবে জামাত। কারণ বিএনপি প্রথম দিকে কিছু 2 নম্বরই করে, চালাকি করে, একটু সলসা তৈরি করে, বেশি বুঝতে যে এমন পরিস্থিতি তৈরি করেছে যে সারা বাংলাদেশে রাজনীতিতে পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না। জামাত রাজপথে আন্দোলন জমিয়ে ফেলেছে, সভা, সেমিনার, একদম সমাবেশ, মহাসমাবেশের তারিখ পর্যন্ত তৈরি দিয়ে দিয়েছে। তা মহাসমাবেশ করা এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে করা হয়, যেটা বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 4.5 বছর পর করেছিল, সেটা জামাত 3 মাসের আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। তা এখন জামাত যেভাবে আন্দোলন জমিয়েছে এবং বিএনপিকে যেভাবে নাকানি চুবানি খাওয়াইছে, তাতে এখন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে, যাতে প্রমাণিত যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়নি, জামাত বিএনপিকে বাধ্য করেছে। অতএব ওই কাজ করবে বিএনপি সরকার, কিন্তু ক্রেডিটটা পাবে জামাত। এখন এই ক্রেডিটে ভাগ বসাতে চেষ্টা করছে বিএনপি, এটা তো কেমন কথা যে বাস্তবায়ন আমরা করব, বাস্তবায়নের কথাও আমরা বলেছিলাম, কিন্তু মাঝখানে গণভোটের বিরুদ্ধে বলে, গণভোটকে অবৈধ বলে, জুলাই সনদকে প্রতারণা বলে আমরা ফেসে গেছি, কিন্তু আমরা বাস্তবায়ন করব, ক্রেডিটটা জামাত পাবে, জামাত এটা নিয়ে রাজনীতি করবে। বিষয়টা কেমন না? এই জন্য বিএনপি নানান চেষ্টা করছে যে না, আমাদেরকেও কিছু ক্রেডিট নিতে হবে। তার অংশ হিসেবে বিএনপি তারেক রহমানের নির্দেশে শুরু করে দিয়েছে আরো বিভিন্ন মাত্রা, এটা দেখবেন সামনে ধীরে ধীরে জুলাই সনদ বাস্তবায়ন যখন একদম কাছাকাছি চলে আসবে, তখন দেখবেন যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি ব্যাপকভাবে মাঠে, এবং দেখবেন যে এটাকে বিএনপি সেলিব্রেট করছে, কনসার্ট করছে, অনুষ্ঠান করে জুলাই সনদ বাস্তবায়ন সেলিব্রেট করছে বিএনপি। কারণ তারা ক্রেডিট নিতে চায়, কিন্তু লাভ নাই, ক্রেডিট জামাত নিয়ে নিয়েছে বিএনপি চোখের সামনে আরো বেশি দেখবেন। বিএনপি অলরেডি শুরু করে দিয়েছে, তার প্রমাণ হচ্ছে। দেখেন, আমি এই অনেকটা সেম একটা আলোচনা আগেও করেছিলাম, আবার সেম জিনিস ঘটেছে, এই কারণে একটু ভিন্ন অঙ্গিকে আলোচনা। জুলাই সনদ বাস্তবায়নে সিলেটে যুব দলের লিফলেট বিতরণ। বাবা, ক্ষমতায় বিএনপি, আর জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ করে বিএনপি যুবদল। এর আগে কুমিল্লায় করেছে, এখন সিলেটে। কেন? ক্ষমতায় তো যুবদলই তো ক্ষমতায়, যুবদলই তো বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। তা লিফলেট বিতরণ করে কার কাছে? আরে যুবদলের দাবি দেওয়া থাকলে তারা তো নিজেরাই সরকার, তারা তো মন্ত্রীর কাছে লিফলেট দিতে পারে, মন্ত্রীর কাছে স্মারকলিপি বা চিঠি দিতে পারে, বা ফোন করে বললেই তো হয়। রাস্তায় নেমে তো লিফলেট বিতরণ করার কোনো প্রয়োজন নাই। রাস্তায় নেমে লিফলেট বিতরণ করে জনগণকে সচেতন করার জন্য, জনমত তৈরি করার জন্য, সরকারকে চাপ প্রয়োগ করার জন্য। অথচ যুবদল রাস্তায় নেমে লিফলেট বিতরণ করছে, মহাকাণ্ড। এটার কোনো ব্যাখ্যা আছে? এটার ব্যাখ্যা একটাই, যে জুলাই সনদ বাস্তবায়নের ক্রেডিট বিএনপি তাদের ঘরে কিছু নিতে চায়, যে না, আমাদের যুবদলের লোকজন তো লিফলেট বিতরণ, সেমিনার, চাপ প্রয়োগ, জনগণকে সচেতন করা, এটা কি শুধু বিএনপি একা করেছে? মানে জামাত ইসলামী একা করেছে? জামাত এনসিপি একা করেছে? না, এই যে যুবদলের ছেলেরা মাঠে ছিল, ছাত্রদলও 2 দিন পর বলবে, এই যে শিবির, ডাকসু কত সভা সেমিনার করেছে জুলাই সনদ বিষয়ে, গণভোট বিষয়ে। 2 দিন পর দেখবেন যে বাস্তবায়নের সময় কাছাকাছি আসলে ছাত্রদলও করছে, তখন তারা বলবে আরে আমরাও তো করেছি। যখন আজ থেকে 1 বছর, 2 বছর, 1.5 বছর পর যখন টকশোতে এই জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, তখন শিবিরের লোকজন, জামাতের লোকজন, আরে আমরা আন্দোলন করেছি, তারপরে জুলাই সনদ আদায় করেছি। তখন ওই টকশোতে জবাব দেওয়ার জন্য বলতে পারবে, আরে আমরাও তো মাঠে ছিলাম, এই যে যুবদল লিফলেট বিতরণ করেছিল অমুক জায়গায়, তমুক জায়গায়, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করেছিল, এই সেই ইত্যাদি ইত্যাদি।
এই বন্দোবস্ত করছে বিএনপি। বাস্তব কথা হচ্ছে এটা, এই যে জুলাই সনদ বাস্তবায়নে সিলেটে যুবদের লিফলেট বিতরণ, এগুলো যে দেখেন, এগুলো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে মহা আয়োজনের অংশ। বাস্তবায়ন হবে, হোক, এটা ভালো। এরকম ক্রেডিট নেওয়ার চেষ্টা যদি কেউ করে, ইটস হেলদি কম্পিটিশন, এটা ভালো, এটা আমি নেগেটিভলি দেখি না। যুবদল একটা ধন্যবাদের প্রাপ্য।